এই ঘটনাটি লখনউ শহরের এবং এর সাথে যুক্ত একজন রেলওয়ে কর্মচারী। তার নাম ছিল রঘুবীর সিং। রঘুবীর সিং প্রায় 15 বছর ধরে লখনউ রেলওয়ে স্টেশনে চাকরি করতেন। রেলওয়ের তরফ থেকে তাকে একটা সার্ভিস কোয়ার্টার দেওয়া হয়েছিল। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত সেটা। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন পর থেকে তিনি সেই কোয়ার্টারে অদ্ভুত সব ঘটনা টের পেতে লাগলেন। প্রথম দিকে রাত্রেবেলা তার দরজায় কেউ নক করত, কিন্তু দরজা খুলে দেখলে বাইরে কেউ থাকতো না। তিনি ভাবতেন হয়তো কোনো সহকর্মী মজা করছে, কিন্তু ধীরে ধীরে বিষয়টা ভয়ঙ্কর আকার নিতে লাগলো। একদিন রাত 1:30টার সময় হঠাৎ তার রান্নাঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ এলো। তিনি উঠে গেলেন, কিন্তু সেখানে কিছু ছিল না। বাসনপত্র সব জায়গা মতোই রাখা ছিল। তিনি আবার শুয়ে পড়লেন, আর ঠিক তখনই মনে হলো যেন কেউ তার ঘরের মধ্যে হাঁটছে। তিনি লাইট জ্বালিয়ে দেখলেন ঘরে কেউ নেই। এইভাবেই কয়েকদিন ধরে একই ঘটনা চলতে লাগলো। এখন তিনি বুঝলেন যে এটা মজা নয়, কিছু অস্বাভাবিক একটা ঘটনা হয়তো তার সাথে ঘটছে। একদিন তিনি ঠিক করলেন যে আর যাই হোক তিনি রাত জেগে দেখবেন যে ব্যাপারটা আসলে কি। তিনি সব লাইট বন্ধ করে চেয়ারে বসে থাকলেন। সময় তখন প্রায় রাত 2টো। হঠাৎ তিনি দেখলেন তার ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে, এবং ধীরে ধীরে সেই ছায়াটা স্পষ্ট হতে লাগলো। এবার দেখা গেল সে এক কালো চাদরে মোড়া একটা বৃদ্ধ মহিলা। রঘুবীর সিং ভয়ে কাঁপতে লাগলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কে তুমি? বৃদ্ধা তখন বলল, তুমি যে ঘরে থাকো এখানে এক সময় আমি থাকতাম। আমার মৃত্যু এখানেই হয়েছিল। আমার শরীর এখানেই পুঁতে রেখেছিল ওরা। এই শুনে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধা আরও বলল, আমি আমার বাড়ি চাই, তুমি এখানে থাকতে পারবে না। রঘুবীর চিৎকার করে উঠলেন, আর চিৎকার শুনে আশেপাশের কয়েকজন প্রতিবেশী এসে দরজা খুলল এবং দেখল রঘুবীর সিং অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরের দিন সকালে তিনি সব কিছু লোকজনকে বললেন। তারপর রেলওয়ে অফিসে আবেদন করে অন্য কোয়ার্টারে বদলি নিয়ে নেন। যেদিন তিনি সেই কোয়ার্টারটি ছাড়লেন সেদিন এক বৃদ্ধ প্রতিবেশী তাকে বলেছিলেন, বাবা তুমি ভালোই করেছো। ওই কোয়ার্টারে আগে যে মহিলা থাকতেন তিনি এক রাতে ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন, আর তারপর থেকেই ওখানে কেউ থাকতে পারে না। তারপর থেকে আজ পর্যন্ত ওই কোয়ার্টার খালি পড়ে আছে। লোকেরা এখনও বলে রাত্রেবেলা নাকি ওখানে গেলে কান্নার আওয়াজ আর থালাবাটির শব্দ শোনা যায়। এই ছিল আজকের ফার্স্ট ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এখন আমরা কিন্তু চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। তাহলে চলুন শোনা যাক দ্বিতীয় ঘটনাটা। এই ঘটনাটা ঘটেছিল ছত্তিশগড় রাজ্যের একটি ঘন জঙ্গলে। এটি বলছেন একজন ট্রাক ড্রাইভার, নাম দিলীপ সাউ। দিলীপজির কাজ ছিল রাতে দীর্ঘ দূরত্বে ট্রাক চালানো, মানে মাল নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা। একদিন তাকে একটি কোম্পানি থেকে লোহা ভর্তি ট্রাক নিয়ে বিলাসপুর থেকে রায়পুর পৌঁছাতে বলা হয়। দুপুর নাগাদ তিনি ট্রাক নিয়ে রওনা দিলেন। রাত নামার পরেও তিনি পথে ছিলেন, কারণ সময় মতো মাল পৌঁছানো তার দায়িত্ব ছিল।
কিছু দূর যাওয়ার পর রাস্তা জঙ্গলের ভেতরে ঢুকে যায়। চারিদিকে একবারে অন্ধকার, শুধু ট্রাকের হেডলাইটের আলোতেই পথ দেখা যাচ্ছিল। জঙ্গলের ভেতর ঢুকতেই একটা ভয়ানক নীরবতা, না পাখির ডাক না পশুর আওয়াজ। প্রায় রাত 1টা নাগাদ তিনি দেখলেন রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা কাপড়ে ঢাকা শরীর, চুল একবারে খোলা। তিনি সঙ্গে সঙ্গে ট্রাক থামালেন। ভাবলেন হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই জিজ্ঞেস করলেন, বোন, তুমি এখানে একা কি করছো এই সময়? মহিলা কোনো উত্তর দিলেন না, শুধু একটা অদ্ভুত হাসি হাসলেন। দিলীপজির গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি বুঝলেন কিছু হয়তো ঠিক নেই, তাই ট্রাক আবার চালিয়ে দিলেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই তিনি আয়নায় তাকিয়ে দেখলেন সেই মহিলা এখন ট্রাকের পেছনের দিকের বাম্পারে বসে আছেন। তিনি এক ঝটকায় ব্রেক চাপলেন। নেমে এসে দেখলেন পেছনে কেউ নেই। আবার ট্রাকে উঠে ইঞ্জিন চালু করতে যাচ্ছিলেন, তখনই শুনলেন কানের কাছে কেউ বলল, এত তাড়াহুড়ো কেন করছো? দিলীপজির বুক ধড়ফড় করতে লাগলো। তিনি কোনোভাবে হেডলাইট জ্বালিয়ে পুরো দমে ট্রাক চালিয়ে দিলেন। প্রায় আধ ঘন্টা পর তিনি জঙ্গল থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে থামলেন। ওখানকার দোকানদার তাকে দেখে বলল, বাবা, তুমি কি ওই জঙ্গলের ভেতর দিয়ে একা এসেছো? দিলীপজি বললেন, হ্যাঁ, কেন? তখন দোকানদার বলল, ওই রাস্তায় কেউ রাতে যায় না। কয়েক বছর আগে এক মহিলা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে তাকে অনেক ড্রাইভার ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। দিলীপজি একেবারে স্তব্ধ হয়ে গেলেন, কারণ তিনি যা দেখেছিলেন সেটাই ওই লোকের কথার সঙ্গে মিলে যাচ্ছিল। এরপর থেকে তিনি কখনোই রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে যাননি। তো এই ছিল সেকেন্ড ঘটনা। আশা করছি এই ঘটনাটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। এখনও পর্যন্ত যদি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের 3 নম্বর ঘটনায়। সেই ঘটনাটাও খুব ভালো হয়তো আপনাদের লাগবে। তো আমরা কিন্তু আমাদের 3য় নম্বর মানে 3 নম্বর ঘটনায় আমরা চলে যাব। তাহলে চলুন 3 নম্বর ঘটনাটা শুনে আসা যাক। এই ঘটনাটি ঘটেছিল ভোপাল শহরের একটি সরকারি হাসপাতালে। ঘটনাটি বলছেন একজন নার্স, নাম সুনিতা মিশ্রা। সুনিতা প্রায় 6 বছর ধরে সেই হাসপাতালে কাজ করেছেন এবং এই ঘটনাটি ঘটেছিল 2017 সালে। তিনি বলেছিলেন, আমাদের হাসপাতালে একটা পুরনো ওয়ার্ড আছে যেখানে আগে সংক্রামক রোগের রোগীদের রাখা হতো, কিন্তু এখন সেই ওয়ার্ড বন্ধ, কারণ সেখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। তিনি বলেছিলেন, একদিন আমার নাইট শিফট পড়েছিল। রাত তখন প্রায় 2:30। আমি ডিউটি রুমে বসে রোগীদের রিপোর্ট লিখছিলাম। হঠাৎ দেখি ওই পুরনো বন্ধ ওয়ার্ডের দিক থেকে পায়ের শব্দ আসছে, ঠপ 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 করে। প্রথমে ভাবলাম হয়তো কোনো সিকিউরিটি গার্ড টহল দিচ্ছে, কিন্তু শব্দটা ক্রমে আরও কাছে আসতে লাগলো। আমি কৌতূহলী হয়ে দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু করিডোরে কেউ নেই। তবুও শব্দটা থামছিল না। শব্দটা এবার ঠিক আমার পেছন দিক থেকে আসছে মনে হলো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম একজন নার্সের পোশাক পরা মহিলা সাদা ড্রেসে, মুখে কোনো ভাব নেই, একদম ফ্যাকাশে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবলাম হয়তো নতুন কেউ এসেছে। আমি বললাম, কে আপনি? এখানে কি করছেন? কিন্তু সে কোনো উত্তর দিল না, বরং ধীরে ধীরে আমার সামনে এসে থামল। আর আমি তখন লক্ষ্য করলাম তার পা মাটি স্পর্শ করছে না। এটা বুঝতেই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। পরের দিন সকালে আমি এই ঘটনাটা সুপারভাইজারকে জানালাম।
তিনি শুধু চুপ করে বললেন, এই ওয়ার্ডে আগে এক নার্স কাজ করতেন, তিনি একদিন ডিউটির সময় মারা গিয়েছিলেন। তারপর থেকেই মাঝে মাঝে তাকে কেউ কেউ দেখতে পায়। সেই দিনের পর থেকে আমি আর কখনো রাতের শিফটে ওই ওয়ার্ডের কাছেও যাই না। এইভাবেই সেই হাসপাতালের অনেকেই দাবি করেছেন যে রাত্রেবেলা সেই পুরনো ওয়ার্ডে একটা সাদা পোশাক পরা নার্সের ছায়া ঘুরে বেড়ায়, আর মাঝের মধ্যেই শোনা যায় স্ট্রেচার টানা ও পায়ের শব্দ। এই ছিল আজকে 3টে ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ধরনের ঘটনা আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি এবং আপনাদের শুনিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন ভিডিওটাতে, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আবারও আসবো আমি আরেকটা নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণের জন্য শুনতে থাকুন ওল্ড FM 2.0।